এলপিজি গ্যাসে বড় ধাক্কার আশঙ্কা, প্রতি কেজিতে নতুন ট্যাক্স বসাতে পারে কেন্দ্র, 1 লাফে বাড়তে পারে রান্নার গ্যাসের সিলিন্ডারের দাম। 5ই আগস্ট ঘিরে বাংলাদেশের চরম উত্তেজনা, হাসিনার বাসভবনের দিকে জনতার মিছিল, শেষ মুহূর্তে কি ঘটেছিল জানলে চমকে যাবেন। অধীর চৌধুরীর বিস্ফোরক কটাক্ষ, এখন আর দিদির ছবির দর নেই, মমতাকে নিশানা করে তীব্র রাজনৈতিক আক্রমণ। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিদেশ যাত্রায় মামলায় বড় মোড়, এসএসকেএম চিকিৎসা অনীহা, আমেরিকাতে অনড়, হাইকোর্টে উত্তপ্ত শুনানি। মমতা বন্দ্যোপাধ্যায়ের ইলেকশন পিটিশনে ফের বিলম্ব, শুভেন্দুর আইনজীবীর সময়ের আবেদন ঘিরে বিচারপতির তীব্র অসন্তোষ। আজ ভোর 6টায় প্রকাশ পেল পেট্রোল ডিজেলের নতুন দাম। আপনার শহরে কত টাকায় মিলছে জ্বালানি, এক নজরে জেনে নিন। পাথর সম্রাট টুলু মণ্ডলকে ঘিরে নতুন রহস্য, উধাও থাকার পরও হাইকোর্টে হাজির, রাজ্য জুড়ে তীব্র চাঞ্চল্য। সংসদে বড় রাজনৈতিক ঝড়, আসন পুনর্বিন্যাস বিল নিয়ে কংগ্রেসের সমর্থন চাইলেও কেন্দ্র বৈঠকে কি বার্তা দিল হাত শিবির। গ্রুপ ডি নিয়োগ দুর্নীতি মামলায় নজিরবিহীন রায়, পার্থ চট্টোপাধ্যায় সহ 24 জনের জামিনে তোলপাড় রাজ্য রাজনীতি। সরকারি বাসে ফ্রি যাতায়াত করতে চাইলে অবশ্যই লাগবে 3টি নথি, পিঙ্ক কার্ডের নতুন নিয়ম জেনে নিন। ওয়াটগঞ্জ থানায় মুখ্যমন্ত্রীর আচমকা সারপ্রাইজ ভিজিট, পুলিশের শীর্ষ কর্তাদেরও ছিল না কোনো আগাম খবর। ফরিদাবাদের নৃশংস কাণ্ডে স্তম্ভিতদের শিক্ষিকাকে দীর্ঘদিন অনুসরণ করে 27 বার কোপ, অভিযুক্তকে ঘিরে চাঞ্চল্য। এনসিপিতে নতুন বিতর্ক, 2 সাংসদের বিরুদ্ধে কালীঘাটে গোপন তথ্য পৌঁছে দেওয়ার অভিযোগে তীব্র রাজনৈতিক জল্পনা। ভবানীপুর কেন্দ্রের ফলাফলকে চ্যালেঞ্জ করে মামলায় নতুন মোড়, হাইকোর্টে আবারও পিছিয়ে গেল গুরুত্বপূর্ণ শুনানি। কাকলি ঘোষ দস্তিদার ও শতাব্দীর আগে ফের তৃণমূলে ফিরছেন, বিজেপির কৌশল ঘিরে জোর রাজনৈতিক আলোচনা। রান্নার গ্যাসে আবারও মূল্য বৃদ্ধির আশঙ্কা, সিলিন্ডার প্রতি 1 লাফে 18 টাকা বাড়তে পারে দাম, চিন্তায় সাধারণ মানুষ। নদিয়া জেলা পরিষদের নজিরবিহীন রাজনৈতিক পালাবদল, মাত্র 6 সদস্য নিয়ে বোর্ড দখল করল বিজেপি, চাঞ্চল্য রাজ্য জুড়ে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিদেশ যাত্রা, আদালতের আপত্তি, স্বাস্থ্যমন্ত্রীর কটাক্ষে নতুন করে শুরু রাজনৈতিক বিতর্ক। দত্তপুকুরে বিজেপি নেতাকে গণধোলায়, মহিলাকে ধর্ষণের চেষ্টার অভিযোগে উত্তেজনা, স্থানীয়রাই পুলিশের হাতে তুলে দিলেন অভিযুক্তকে। ডুরান্ড কাপের ফাইনালে আবারও কি হতে চলেছে মোহনবাগান বনাম ইস্ট বেঙ্গল মহারণ, জেনে নিন পুরো সমীকরণ। 7ম বেতন কমিশনের সম্পূর্ণ গাইড, বেতন বেসিক পে, ডিএ, গ্র্যাচুইটি, পেনশন, ইনকাম ট্যাক্স ও ছুটির সমস্ত গুরুত্বপূর্ণ নিয়ম জেনে নিন একসঙ্গে। অযোধ্যা কাণ্ডে 30 বছর পরও কেন থামেনি বিতর্ক, মুলায়ম সিং এর সেই ঐতিহাসিক নির্দেশ কিভাবে বদলে দিয়েছিল দেশের রাজনৈতিক সমীকরণ। ভবানীপুর মামলা, হাইকোর্টে সরব করলেন বন্দ্যোপাধ্যায়, 5 বছর অনেক হয়েছে, বা নজির করুন, বড় মন্তব্যে চাঞ্চল্য। অভিজিৎ দীপকে পাকিস্তানি এজেন্ট দাবি, সিটিভি প্রধানের অবিলম্বে গ্রেপ্তারের দাবিতে সরব ফৈজান আনসারি, শুরু নতুন বিতর্ক। তোলাবাজির অভিযোগে কড়া পদক্ষেপ, একসঙ্গে 22 জন নেতাকে দল থেকে সাসপেন্ড করলেন শ্রমিক ভট্টাচার্য। কাটমানি তোলাবাজি নিয়ে জিরো টলারেন্স, 30-এরও বেশি নেতা বহিষ্কার, 250 জনকে শোকজ, বঙ্গ বিজেপিতে বড় সাংগঠনিক অভিযান। প্রতিবাদী যুবকের বিরুদ্ধে বল প্রয়োগে সতর্ক সুপ্রিম কোর্ট, কেন্দ্রকে সংযম বজায় রাখার গুরুত্বপূর্ণ বার্তা। 2027 উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচনকে সামনে রেখে প্রথম প্রার্থী ঘোষণা, অযোধ্যায় কাকে টিকিট দিলেন অখিলেশ যাদব। সীমান্তে পাকিস্তানের 250টি চীনা হাউজার মোতায়েন, জাতীয় নিরাপত্তা নিয়ে ভারতের কড়া বার্তায় নতুন উত্তেজনা। বিল্লা নম্বর 786 মন্তব্য ঘিরে চাঞ্চল্য, শুভেন্দু ভূপেন্দ্র বৈঠকে অমিতাভের দিওয়ার টেনে রাজনৈতিক বার্তা। বিজেপির অন্দরে নতুন নির্দেশ, জেনজি শব্দ ব্যবহার না করার নির্দেশ কেন দিলেন সাধারণ সম্পাদক অজয় কুমার। দিল্লিতে শুভেন্দু বানসালের গোপন বৈঠক, শ্রমিকের বাড়িতে রুদ্ধদ্বার আলোচনা ঘিরে তৃণমূলের নতুন রাজনৈতিক জল্পনা। পাঞ্জাবে বড় সন্ত্রাসবাদী চক্রান্ত ভেঙে দিল পুলিশ, নাবালকদের ব্যবহার করে আইএসআই এর পরিকল্পনা ফাঁস, নিরাপত্তা নিয়ে উদ্বেগ। অন্নপূর্ণা ভান্ডারের আবেদন অ্যাপ্রুভ, তবু টাকা আসছে না, ডিবিটি আটকে যাওয়ার 8টি বড় কারণ, এখনই মিলিয়ে নিন। দেশজুড়ে আলোড়ন, জনপ্রিয় মদের ব্র্যান্ড বাজারে নিষিদ্ধ, নাম প্রকাশের পর শুরু ব্যাপক আলোচনা। টাকার পাহাড় মামলায় নতুন মোড়, কলকাতা হাইকোর্টে দ্বারস্থ টুলু মণ্ডল, বিদেশ থেকে দায়ের হলো মামলা। বিরাট অভিযান, ককরোচ সৌরভ দাসের বিলাসবহুল বাংলোর দরজা ভেঙে তল্লাশি, উঠেল চাঞ্চল্যকর তথ্য। মোদির ভিডিও সরানো নিয়ে মেটাকে করা বার্তা, 3 দিনের মধ্যে ক্ষমা চাইতে বলল সংসদীয় কমিটি, না হলে বড় পদক্ষেপের হুঁশিয়ারি। পঞ্চায়েতের রায় বাড়াতে নতুন এসওপি, বাড়ি কিছু প্রপার্টি ট্যাক্স 233 টাকা থেকে বেড়ে 1200 টাকা হওয়ার প্রস্তাবে চাঞ্চল্য। এরপর দেখে নেব বিস্তারিত খবর। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিদেশে চিকিৎসা সংক্রান্ত মামলায় মঙ্গলবার কলকাতা হাইকোর্টে গুরুত্বপূর্ণ শুনানি হয়। নিজের চোখের চিকিৎসার জন্য আমেরিকা যাওয়ার অনুমতি চেয়ে আদালতের দ্বারস্থ হন তিনি। শুনানিতে তার পক্ষে আইনজীবীরা জানান, অভিষেক দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্রে বিশেষ চিকিৎসকদের তত্ত্বাবধানে চিকিৎসা করিয়েছেন এবং এবারও সেই চিকিৎসা চালিয়ে যাওয়ার প্রয়োজন রয়েছে। তবে আদালত এই যুক্তির সঙ্গে সঙ্গে মেনে নেয়নি। বিচারপতি জানতে চান, পশ্চিমবঙ্গের সরকারি এসএসকেএম হাসপাতালে উন্নত চিকিৎসার সুযোগ থাকা সত্ত্বেও কেন সেখানে চিকিৎসা করাতে হচ্ছে।
প্রয়োজনে এসএসকেএম হাসপাতালে বিশেষজ্ঞ চিকিৎসকদের নিয়ে একটি মেডিকেল বোর্ড গঠন করে অভিষেকের স্বাস্থ্য পরীক্ষা করা যেতে পারে। সেই বোর্ডের রিপোর্টের ভিত্তিতেই পরবর্তী সিদ্ধান্ত নেওয়া সম্ভব। শুনানির সময় অভিষেকের পক্ষ থেকে জানানো হয় তিনি এসএসকেএম হাসপাতালে চিকিৎসা করাতে আগ্রহী নন এবং আমেরিকাতেই চিকিৎসা চালিয়ে যেতে চান। কিন্তু আদালত জানিয়ে দেয় শুধুমাত্র সেই যুক্তির ভিত্তিতে বিদেশে যাওয়ার অনুমতি দেওয়া যাবে না। প্রথমে এসএসকেএম পরীক্ষা চিকিৎসা করাতে হবে এবং চিকিৎসকদের রিপোর্ট আদালতে জমা পড়বে। সেই রিপোর্ট পর্যালোচনা করে বিদেশে চিকিৎসার অনুমতি দেওয়া হবে কিনা সেই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। ফলে আপাতত অভিষেকের বিদেশ যাত্রার আবেদন মঞ্জুর হয়নি। আদালতের নির্দেশ অনুযায়ী আগে এসএসকেএম হাসপাতালে চিকিৎসা এবং স্বাস্থ্য পরীক্ষা সম্পন্ন করতে হবে। এরপর মেডিকেল রিপোর্টের ভিত্তিতে আবারও বিষয়টি আদালতে বিবেচিত হতে পারে। এই ঘটনাকে ঘিরে রাজনৈতিক মহলে ব্যাপক আলোচনা শুরু হয়েছে, কারণ মামলার পরবর্তী শুনানির দিকে এখন নজর সকলের। ভবানীপুর বিধানসভা কেন্দ্রের নির্বাচনী ফলাফলকে চ্যালেঞ্জ করে দায়ের হওয়া মামলায় কলকাতা হাইকোর্টে ফের গুরুত্বপূর্ণ শুনানি হয়। শুনানির সময় তৃণমূল কংগ্রেসের সাংসদ ও প্রবীণ আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় আদালতের কাছে আবেদন জানিয়ে বলেন, 5 বছর অনেক হয়েছে, এবার এই মামলায় একটি নজির করা উচিত। তার বক্তব্য ছিল, গণতান্ত্রিক ব্যবস্থায় নির্বাচনী মামলা দ্রুত নিষ্পত্তি হওয়া অত্যন্ত জরুরি এবং দীর্ঘদিন ধরে বিচার ঝুলে থাকলে জনগণের আস্থার উপরও প্রভাব পড়তে পারে। এই মামলায় মমতা বন্দ্যোপাধ্যায় ভবানীপুর কেন্দ্রে নিজের পরাজয়কে চ্যালেঞ্জ করেছেন। তার আবেদনে অভিযোগ করা হয়েছে ভোট গ্রহণ ও গণনা প্রক্রিয়া একাধিক অনিয়ম ধরা পড়তে পারে। আদালতে তার পক্ষ থেকে দাবি করা হয়, ভোট গণনার সময় সিসিটিভি ফুটেজ, ইভিএম ও ভিভিপ্যাটের তথ্য অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রমাণ হতে পারে। কল্যাণ বন্দ্যোপাধ্যায় আদালতে আরও বলেন, এত গুরুত্বপূর্ণ একটি নির্বাচনী মামলা বছর পর বছর ঝুলে থাকা উচিত নয়। তিনি দ্রুত শুনানি শেষ করে রায় দেওয়ার আবেদন জানান। আদালতে এর আগে মামলাটি গ্রহণ করেছে এবং ভবিষ্যতে শুনানির জন্য ভবানীপুর কেন্দ্রের ইভিএম, ভিভিপ্যাট এবং গণনা কেন্দ্রের সিসিটিভি ফুটেজ সংরক্ষণ করার নির্দেশ দিয়েছে, যাতে প্রয়োজন হলে সেগুলি আদালতে প্রমাণ হিসেবে ব্যবহার করা যায়। এখন এই মামলার পরবর্তী শুনানির দিকে নজর রয়েছে। আদালতের চূড়ান্ত রায় ভবানীপুর কেন্দ্রের নির্বাচন সংক্রান্ত বিতর্কে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে বলে রাজনৈতিক মহলে আলোচনা চলছে। পশ্চিমবঙ্গ বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য দলীয় শৃঙ্খলা বজায় রাখতে বড় পদক্ষেপ করেছেন। তোলাবাজি, কাটমানির সংগঠনের ভাবমূর্তি নষ্ট করার অভিযোগে একসঙ্গে 22 জন নেতা কর্মীকে সাময়িকভাবে সাসপেন্ড করা হয়েছে। দলীয় সূত্রের দাবি, অভিযুক্তদের বিরুদ্ধে বিভিন্ন এলাকা থেকে একাধিক অভিযোগ জমা পড়েছিল এবং প্রাথমিক যাচাইয়ের পরে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শ্রমিক ভট্টাচার্য স্পষ্ট বার্তা দিয়েছেন যে বিজেপিতে দুর্নীতি, কাটমানি বা তোলাবাজির মতো অভিযোগ কোনোভাবেই বরদাস্ত করা হবে না। তিনি জানান, সাধারণ মানুষের আস্থা বজায় রাখতে দলের ভেতরেই কঠোর শৃঙ্খলার প্রয়োগ করতে হবে। যাদের বিরুদ্ধে অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে সাংগঠনিক তদন্ত চলবে। অভিযোগ প্রমাণিত হলে আরও কঠোর ব্যবস্থা নেওয়া হতে পারে। দলীয় নেতৃত্বের মতে সংগঠনের স্বচ্ছ ও জনমুখী রাখার লক্ষ্যে এই অভিযান শুরু হয়েছে। ভবিষ্যতেও কারো বিরুদ্ধে একই ধরনের অভিযোগ উঠলে তার বিরুদ্ধে একই ব্যবস্থা নেওয়া হতে পারে। রাজনৈতিক মহলের মতে রাজ্য বিজেপির ভেতরে শৃঙ্খলা জোরদার করার লক্ষ্যে এটি একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। রান্নার গ্যাসের দাম নিয়ে ফের উদ্বেগ বাড়ছে সাধারণ মানুষের মধ্যে। কেন্দ্রীয় সরকার দেশের দীর্ঘমেয়াদী জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে একটি বড় কৌশলগত জ্বালানি মজুত তৈরির পরিকল্পনা বিবেচনা করছে। এই প্রকল্প বাস্তবায়নের জন্য এলপিজি প্রাকৃতিক গ্যাসের উপর একটি নতুন লেভি বা অতিরিক্ত চার্জ বসানোর কাজ চলছে। সূত্রের খবর, যদি প্রস্তাব কার্যকর হয় তাহলে প্রতি কেজি এলপিজির উপর প্রায় 1.29 অতিরিক্ত লেভি বসতে পারে। এর ফলে একটি 14.2 কেজি গৃহস্থলী গ্যাস সিলিন্ডারের দামে প্রায় 18 টাকা পর্যন্ত বৃদ্ধি হতে পারে। অর্থাৎ বর্তমানে যে দামে সিলিন্ডার পাওয়া যাচ্ছে তার সঙ্গে এই অতিরিক্ত অর্থ যোগ হতে পারে। আর এটি এখন একটি প্রস্তাব, সরকার আনুষ্ঠানিকভাবে চূড়ান্ত কিছু ঘোষণা করেনি। সরকারের যুক্তি, আন্তর্জাতিক পরিস্থিতিতে জ্বালানি সরবরাহের বিঘ্নের ঝুঁকি মোকাবিলা করতে ভবিষ্যতের জন্য বড় আকারে তেল, এলএলজি, এলপিজি মজুত করে রাখা অত্যন্ত জরুরি। সেই অবকাঠামো নির্মাণের খরচের জন্য একটি অংশ এই লেভির মাধ্যমে তোলা হতে পারে। পরিকল্পনা অনুযায়ী আগামী কয়েক বছরের মধ্যে বহু বিলিয়ন ডলারের জ্বালানি মজুত করে তোলার লক্ষ্য রয়েছে। তবে প্রস্তাব কার্যকর হলে সাধারণ পরিবারের মাসিক রান্নার গ্যাসের খরচ বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। বিশেষ করে মধ্যবিত্ত ও নিম্ন আয়ের পরিবারগুলোর উপরে এর প্রভাব বেশি পড়তে পারে। বর্তমানে এটি শুধুমাত্র বিবেচনাধীন একটি প্রস্তাব, তাই সরকার চূড়ান্ত সিদ্ধান্ত না নেওয়ার পর্যন্ত গ্যাস সিলিন্ডারের দামে 18 টাকা বৃদ্ধি নিশ্চিত হয়েছে এমনটি বলা যাবে না। দিল্লিতে কেন্দ্রীয় মন্ত্রী ভূপেন্দ্র যাদবের বাসভবনে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবং তৃণমূলের একাধিক বিক্ষুব্ধ সাংসদের বৈঠকে ঘিরে রাজনৈতিক মহলে তীব্র জল্পনা। এই বৈঠকে ব্যারাকপুরের সাংসদ পার্থ ভৌমিক সহ মোট 19 জন সাংসদ উপস্থিত ছিলেন বলে বিভিন্ন প্রতিবেদনে দাবি করা হয়েছে। এই সংখ্যাটিকে ঘিরে বলিউডের জনপ্রিয় ছবি দিওয়ারের বিখ্যাত সংলাপ মেরা বিল্লা নাম্বার 786 উল্লেখ করে প্রতীকী রাজনৈতিক বার্তা দেওয়া হয়েছে। প্রতিবেদন অনুযায়ী বৈঠকে উপস্থিত সাংসদদের মূল দাবি ছিল তাদের রাজনৈতিক অবস্থান ও মর্যাদাকে সম্মান দেওয়া। একই সঙ্গে ভবিষ্যতের রাজনৈতিক কৌশল, সংসদে গুরুত্বপূর্ণ বিল এবং সংগঠনগত সমীকরণ নিয়ে আলোচনা চলছে বলে দাবি করা হয়েছে। তবে বৈঠকের ভেতরে ঠিক কী আলোচনা হয়েছে সে বিষয়ে কোনো পক্ষে আনুষ্ঠানিকভাবে বিস্তারিত জানায়নি। এই বৈঠককে কেন্দ্র করে জল্পনা আরও বেড়েছে, কারণ লোকসভায় কোনো ভালো ভাঙন বা আলাদা গোষ্ঠী গঠনের ক্ষেত্রে 2/3 সাংসদের সমর্থন প্রয়োজন। বিভিন্ন প্রতিবেদনে দাবি করা হয়েছে বৈঠকে উপস্থিত সাংসদের সংখ্যা সেই সমীকরণের কাছাকাছি পৌঁছানোর চেষ্টা হিসেবে দেখা হচ্ছে। যদি এই বিষয়ে কোনো আনুষ্ঠানিক
আনুষ্ঠানিক ঘোষণা এখনো করা হয়নি। ফলে বিল্লা নাম্বার 786 মন্তব্যটি মূলত একটি প্রতীকী রাজনৈতিক ইঙ্গিত হিসেবে আলোচনায় এসেছে। দিল্লির এই বৈঠকের পর তৃণমূলের অভ্যন্তরীণ রাজনীতি এবং জাতীয় স্তরের রাজনৈতিক সমীকরণ কোন দিকে এগোয় এখন সেদিকে নজর রয়েছে সকলের। সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার ফয়সাল আনসারী দিল্লি পুলিশের কাছে সিটিভির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকের বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগে তিনি দাবি করেছেন অভিজিৎ দীপকে এবং তার দলের সঙ্গে যুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে গুরুতর অভিযোগ রয়েছে এবং তার বিরুদ্ধে দ্রুত আইনানুগ ব্যবস্থা নেওয়া উচিত। তিনি অবিলম্বে অভিজিৎ দীপকের গ্রেপ্তারের দাবি জানান। কিছু সংবাদ মাধ্যমে ফয়সাল আনসারীর বিরুদ্ধে অভিজিৎ দীপকে পাকিস্তানি এজেন্ট বলে উল্লেখ করা হয়েছে, তবে এটি অভিযোগকারীর দাবি মাত্র। এই অভিযোগ আদালতে প্রমাণিত হয়েছে বা সরকারি তদন্তে নিশ্চিত হয়েছে এমন কোনো তথ্য প্রকাশিত হয়নি এখনো পর্যন্ত। ফয়সাল আনসারীর অভিযোগ অনুযায়ী মহারাষ্ট্রে তার উপর হামলার ঘটনায় সিটিভির সঙ্গে যুক্ত কয়েকজনের ভূমিকা ছিল বলে তিনি দাবি করেছেন। সেই ঘটনার তদন্ত এবং অভিজিৎ দীপকের ভূমিকা খতিয়ে দেখার জন্য তিনি দিল্লি পুলিশের কাছে আবেদন করেছেন। অন্যদিকে অভিজিতের পক্ষ থেকে অভিযোগগুলির জবাব দেওয়া হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। বিষয়টি বর্তমানে অভিযোগ এবং পাল্টা বক্তব্যের পর্যায়ে রয়েছে। দিল্লি পুলিশ অভিযোগ গ্রহণ করেছে, তবে এই মামলা এখনো পর্যন্ত কোনো আদালতের রায় বা সরকারি তদন্তে অভিযোগ প্রমাণিত হওয়ার খবর আসেনি। বিজেপির অন্দরে নতুন নির্দেশিকা জারি হয়েছে। দলের সাধারণ সম্পাদক অজয় কুমার নেতাদের নির্দেশ দিয়েছেন জনসভা, সংবাদ মাধ্যম বা সোশ্যাল মিডিয়া আন্দোলনরত ছাত্র যুবকদের বোঝাতে জেনজি শব্দটি ব্যবহার না করতে। দলের মতে শব্দটি ব্যবহার করলে দেশের সমস্ত তরুণ প্রজন্মকে একই দৃষ্টিভঙ্গিতে দেখা হচ্ছে এমন ভুল বার্তায় যেতে পারে। দলীয় বৈঠকে অজয় কুমার বলেন, দেশের অধিকাংশ তরুণ পড়াশোনা, চাকরি, স্টার্টআপ, খেলাধুলা, দেশ গঠনের কাজে যুক্ত। তাই আন্দোলনকারী বা বিক্ষোভে অংশ নেওয়া একটি নির্দিষ্ট গোষ্ঠীকে বোঝাতে জেনজি শব্দ ব্যবহার করলে তা বিভ্রান্তিকর হতে পারে। নেতাদের আরও সংযত থাকার পরামর্শ দেওয়া হয়েছে। এই নির্দেশের পাশাপাশি সোশ্যাল মিডিয়া পোস্ট করা, জনসমক্ষে মন্তব্য করা এবং দলের অভ্যন্তরীণ মতবিরোধ প্রকাশ না করার বিষয়ে জোর দেওয়া হয়েছে। দলের শৃঙ্খলা বজায় রাখা এবং জনসমক্ষে একক বার্তা তুলে ধরা এই নির্দেশিকার মূল উদ্দেশ্য। রাজনৈতিক বিশ্লেষকদের মতে সাম্প্রতিক ছাত্র যুব আন্দোলন এবং তরুণ ভোটারদের মধ্যে যোগাযোগ আরও শক্তিশালী করতে বিজেপি তাদের ভাষা প্রচার কৌশলে পরিবর্তন আছে। সেই কারণে জেনজি শব্দের ব্যবহার এড়িয়ে যাওয়ার সতর্ক রাজনৈতিক বার্তা দেওয়ার নির্দেশ দেওয়া হচ্ছে সকলকে।